আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এটা কি? এ তো মনে হচ্ছে বেড প্যান, নতুন মনে হচ্ছে। মধুবনী এটা কার জন্য কিনেছে? বাবা মা মারা গেছে, আত্মীয় স্বজনও নেই, তাহলে কি সেই যমজ বোনের? এখন আবার ঋতু তো রান্নাঘরে, আমি দেখছি। আরে সাক্ষ্য, তুমি এখন? না মানে একটা দরকারে এসেছি। কে এলো গো? আর ঋতু তুমি, স্যার এসেছে, কি করবো এবার? তোমরা না, তোমরা লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো। লুকিয়ে পড়বো? এই বজরংবলী, এই কোন বিপদে ফেললে আমাকে? স্যার যে শটান এখানেই চলে এসেছেন, উনি কি টের পেয়ে গেছেন কিছু? বললে না তো কেন এসেছো? তুমি জানো নিশ্চয়ই মধুর সাথে কাল আমার বিয়ে, তাই তোমাকে নেমন্তন্ন করতে এসেছি। তুমি তো আমাকে ফোন করে দিলেই পারতে। হ্যাঁ, তুমি অযথা সন্দেহ করছো সাক্ষ্য। না মানে আসলে আমি খুব ভালো করেই জানি যে তুমি শুধুমাত্র আমাকে এখানে নেমন্তন্ন করতে আসোনি, আর তুমিও খুব ভালো করে জানো যে তুমি যদি মধুবনীকে বিয়ে করো সেটাতে আমি একদম খুশি হব না। তাই তোমার তো আমাকে নেমন্তন্ন করার কথা নয়। আসলে আমি আর সে এখানে নেই সাক্ষ্য। আরশি তো পালিয়ে যাওয়ার মেয়ে নয়, তবুও কেন পালিয়ে গেল? আর এটা ভেবে ভেবে না আমি রেস্টলেস হয়ে পড়েছি। ঋতু, ট্রাস্ট মি, আমি না এটা করতে চাইনি। প্লিজ তুমি কিছু মনে করো না, আই এম সরি। আরশি বলেছিল যে ও নিজে দাঁড়িয়ে থেকে আমার আর মধুর বিয়ে দেবে, এই ওর কথার দাম। হ্যাঁ স্যার, আমি কথা দিয়েছিলাম যে আমি নিজে দাঁড়িয়ে থেকে আপনাদের বিয়ে দেব, কিন্তু একটা ভুল মানুষের হাতে আপনাকে কি করে তুলে দিই বলুন তো স্যার? এখনো আমার হাতে সেই প্রমাণ আসেনি, তাহলে এভাবে আমি লুকিয়ে থাকতাম না। আপনি আমাকে ঠিকই চিনেছেন স্যার, আরশি মজুমদার পালিয়ে যাওয়ার মেয়ে নয়, আর আমি পালিয়ে যাবও না। আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, কাল আপনার আর মধুবনী ম্যাডামের বিয়েটা আমি কিছুতেই হতে দেব না। এই বিয়ে আমি আটকাবই। মধুবনী ম্যাডামের মুখোশ আর আপনার চোখ খুলে দেব। উনি যে কত বড় কনস্পিরেসি করেছেন সেটা কাল জানতে পারবেন। এনিওয়েজ, চলি ঋতু, প্লিজ কিছু মনে করো না। বাপরে, হাঁপ ছেড়ে বাঁচলাম সত্যি। সরঞ্জাম রেডি রাখো পাপাইদা, আজ সন্ধ্যাবেলাতেই মিশন মধুবনী। এটাই, এই পাপাইদা বলছে আমার হাতে কিন্তু একদম সময় নেই, যা করা
তাড়াতাড়ি করতে হবে, মধুবনী ম্যাডাম কিন্তু যখন তখন চলে আসতে পারে, তাড়াতাড়ি দরজা খোলার ব্যবস্থা করো। আরে হ্যাঁ, দাঁড়া দাঁড়া, এইসব ফ্ল্যাটের তো আবার কায়দাবাজি লক থাকে, খুলতে সময় লাগবে। এই শোনো না, বলছি কায়দাবাজির লোক খুলতে গিয়ে তো আবার ঠোকাঠুকি করো না, কেউ যদি একবার দেখতে পায় না আমরা তালা ভাঙার চেষ্টা করছি, পুরো কেস খেয়ে যাবো। বুঝতে পেরেছি, ঠিক আছে, দাঁড়া না, কিচ্ছু আওয়াজ। আরে কি হলো? এটা আস্তে যাও যাও। হলো দাঁড়া না, খুলেছে। এই, চলো রে তুদি, চলো চলো, এসো এসো এসো। তো খুব অন্ধকার, লাইট জ্বালা, লাইট জ্বালা। চালাচ্ছি। এই এসো। দরজাটা বন্ধ করে দে, দরজাটা বন্ধ। এখানে তো কেউই নেই মনে হচ্ছে, তাই না? আরশি ওর যমজ বোন এখানেও থাকে না, কিন্তু তাহলে থাকেটা কোথায়? এই ফ্ল্যাট, স্টুডিও আর সাক্ষ্যদের বাড়ি, এই জায়গাগুলো ছাড়া মধুবনীর আরো অন্য কোথাও ডেরা আছে বলে তো আমার জানা নেই। হ্যাঁ, কিন্তু যেভাবেই হোক ওই যমজ বোনটাকে তো চাক্ষুষ দেখতে হবে, নাহলে তো প্রমাণ করা যাবে না। আরে বাবা, ওই জমজমনটা কোথায় আছে তার খুঁতো আমরা এখান থেকেই পেতে পারি। এই আমরা একটা কাজ করি, এটা ভালো হবে, আমরা তিনজন তিন দিকে খুঁজি। আমি এই ড্রয়িং রুমটা খুঁজছি, পাপাইদা তুমি ওই তো ওদিকে কিচেন আর ওয়াশরুমের দিকটা খুঁজো। ঋতুদি, আমার মনে হচ্ছে ওই দিকটা না বেডরুম হতে পারে, একবার দেখো তো গিয়ে। আর কোনো ক্লু বা সন্দেহজনক কিছু দেখতে পেলে আমাকে জানাবে। হাসপাতালে যখন দুই বোনকে একসাথে দেখেছি, তাহলে যমজ বোন আশেপাশেই কোথাও আছে, কিন্তু এক্স্যাক্টলি কোথায় আছে সেটা আমাদের খুঁজতে হবে। চলো লেগে পড়ি কাজে। আমি লাইটটা জ্বালাই তাহলে। লাইট মানে পাগল লাগে তুমি? কেন কাউকে সন্দেহ করানো যাবে না, আমরা এখানে আছি, তুমি বোঝো না কিছু। আরে বাবা, আমার পুঁজি কম, আমি বুঝি কম, জানিস তো। খুঁজো, হ্যাঁ, খুঁজো। দাঁড়া, খুঁজছি। এই আসি, কিছু পেলি? না পাচ্ছি না। তুমি কি হলো? হ্যাঁ, কি হলো কি হলো? আরে বাবা, পায়ে কি একটা লাগলো। কি লেগেছে? কি জানি এটা। এটা কি? এ কি? এ তো মনে হচ্ছে বেড প্যান, নতুন মনে হচ্ছে না? হ্যাঁ, তো নতুন একটা বেড প্যান এখানে কি করছে? সেটাই তো ভাবছি। কিন্তু বেড প্যান তো সাধারণত বাড়িতে কেউ অসুস্থ থাকলে ইউজ করে, মানে এমন কেউ যার বিছানা থেকে ওঠার ক্ষমতা নেই, কিন্তু এখানে তো সেরকম কাউকেই দেখছি না। তাহলে মধুবনী এটা কার জন্য কিনেছে? সেটাই তো ভাবছি ঋতুদি, সেরকম তো কেউ নেই মধুবনী ম্যাডামের ফ্ল্যাটে, তাহলে বেড প্যান, বাবা মা মারা গেছে, আত্মীয় স্বজনও নেই, তাহলে কি সেই যমজ বোনের?